Hello and welcome to my channel English Tutorial. থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে। সো টুডে মাই টপিক ইজ প্রিপোজিশন। কম্পিটিটিভ এক্সাম কিংবা বোর্ডের এক্সামগুলোতে প্রিপোজিশন সংক্রান্ত অনেক কোশ্চেন আসে, আর এই প্রিপোজিশনের নাম শুনলেই অনেকেরই জ্বর আসে। তবে এই ভিডিওটি দেখার পরে প্রিপোজিশন সংক্রান্ত সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং প্রিপোজিশন সংক্রান্ত সমস্ত কোশ্চেনে ফুল মার্কস পাওয়া যাবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। লেটস স্টার্ট। ইংরেজিতে অনেক প্রিপোজিশন আছে, তবে আমরা যেগুলি পরীক্ষায় বেশি আসে এবং গুরুত্বপূর্ণ এবং যেগুলি বেশি ইউজ হয় সেগুলি জানব। প্রথমেই অ্যাট। তে বা প্রতি অর্থে অ্যাট ইউজ হয়। টাইম অর্থাৎ সময়ের আগে অ্যাট বসে, যেমন অ্যাট 5 o'clock। যেহেতু 5 o'clock একটা সময় বোঝাচ্ছে তাই তার আগে অ্যাট বসেছে। ছোট শহরের আগে অ্যাট বসে, যেমন অ্যাট কন্টাই। যেহেতু কন্টাই একটি ছোট শহর তাই তার আগে অ্যাট বসেছে। গ্রামের আগেও অ্যাট বসে, যেমন অ্যাট গোবিন্দপুর। যেহেতু গোবিন্দপুর একটি গ্রামের নাম তাই তার আগে অ্যাট বসেছে। স্পেসিফিক বা এক্স্যাক্ট লোকেশান অর্থাৎ নির্দিষ্ট লোকেশান কিংবা বাড়ির ঠিকানার আগে অ্যাট বসে, যেমন অ্যাট বাগবাজার স্ট্রিট। যেহেতু বাগবাজার স্ট্রিট একটি ঠিকানা কিংবা নির্দিষ্ট লোকেশান বোঝাচ্ছে তাই তার আগে অ্যাট বসেছে। কোনো কিছুর প্রতি কিংবা দিকে কিংবা অভিমুখে এই অর্থ বোঝালে অ্যাট বসে, যেমন লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও, তাই দিকে বোঝাতে অ্যাট বসেছে। মধ্যে বা মাঝে এই অর্থে ইন বসে, যেমন ইন দ্য বক্স অর্থাৎ বাক্সের মধ্যে। মাঝে বা মধ্যে এই অর্থে ইন বসেছে। সালের আগে ইন বসে, যেমন ইন 2020। যেহেতু 2020 এটি একটি সাল তাই তার আগে ইন বসেছে। মাসের আগে ইন বসে, যেমন ইন অক্টোবর। যেহেতু অক্টোবর একটি মাস তাই তার আগে ইন বসেছে। ঋতুর আগে ইন বসে, যেমন ইন উইন্টার। যেহেতু শীত একটি ঋতু তাই তার আগে ইন বসেছে। শতাব্দীর আগে ইন বসে, যেমন ইন দ্য 19th century। যেহেতু এটি একটি শতাব্দী বোঝাচ্ছে তাই তার আগে ইন বসেছে। দশকের আগেও ইন বসে, যেমন ইন 40s অর্থাৎ 40-এর দশক, তাই ইন বসেছে। বড় স্থান, শহর কিংবা মহানগরী কিংবা দেশের আগে ইন বসে, যেমন ইন কলকাতা। যেহেতু কলকাতা একটি মহানগরী তাই তার আগে ইন বসেছে। কিংবা দেশের আগেও ইন বসে, যেমন ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া। ইন্ডিয়া এবং বাংলাদেশ এগুলি দেশের নাম তাই তার আগে ইন বসেছে। কোনো কিছু অবস্থার মধ্যে বোঝালে ইন বসে, যেমন কেউ খারাপ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা বলবো ইন ক্রিটিক্যাল কন্ডিশন। নেক্সট অন। উপরে এই অর্থে অন বসে। বার কিংবা দিনের আগে অন বসে, যেমন অন মন্ডে। যেহেতু সোমবার এটি একটি বারের নাম তাই তার আগে অন বসেছে। তারিখের আগে অন বসে, যেমন অন 15th August। যেহেতু 15ই আগস্ট এটি একটি তারিখ তাই তার আগে অন বসেছে। কোনো কিছুর উপর বোঝালে অন বসে এবং সংস্পর্শ যেন বোঝায়, যেমন দ্য বল ইজ অন দ্য ফ্লোর অর্থাৎ বলটি মেঝের উপরে। যেহেতু বলটি মেঝের উপরে আছে এবং মেঝেকে সংস্পর্শ করে আছে তাই অন দ্য ফ্লোর হয়েছে। সম্বন্ধ কিংবা প্রসঙ্গ বোঝাতে অন বসে, যেমন শি গেভ লেকচার অন কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ তিনি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে লেকচার দিয়েছিলেন, তাই এখানে অন কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। কোনো কিছুর কারণ বা ভিত্তি বোঝাতেও অন বসে, যেমন অন দ্য লাইফ অফ নেতাজি। নেতাজির জীবনের উপর ভিত্তি করে, তাই এখানে অন বসেছে। নেক্সট অফ। র বা এর অর্থে অফ বসে। কারণ বা হেতু অর্থে অফ বসে, যেমন ডায়েট অফ ডেঙ্গু অর্থাৎ ডেঙ্গুর কারণে মারা গেছে, তাই এখানে অফ বসেছে।
উপাদান বোঝাতে অফ বসে, যেমন মেড অফ উড অর্থাৎ কাঠের তৈরি, কোনো একটি জিনিস যেটি কাঠ দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ কাঠটি হলো উপাদান, তাই তার আগে অফ বসেছে। র এর সম্বন্ধ কিংবা মালিকানা বোঝাতে অফ বসে, যেমন প্রথম এক্সাম্পলে দেওয়া আছে হি নোজ নাথিং অফ দ্য গেম অর্থাৎ সে খেলাটির সম্পর্কে কিছুই জানে না। খেলাটির অর্থাৎ র আছে, তাই গেমের আগে অফ বসেছে। সেকেন্ড এক্সাম্পলে দ্য কালার অফ দ্য বুক অর্থাৎ বইটির রং, এখানেও র আছে, তাই এর আগে অফ বসেছে। নেক্সট টু, টু কথার অর্থ তে বা প্রতি, দিকে, প্রতি, অভিমুখে এই অর্থে টু বসে, যেমন টু স্কুল, স্কুলের দিকে, তা সে যাই হোক না কেন, হি গোজ টু স্কুল হতে পারে, ইউ গো টু স্কুল হতে পারে। আমরা আগেই জেনে এসেছি সময়ের আগে অ্যাড বসে, কিন্তু ঘড়ির সময় বাঁচতে বাকি এমন অর্থে টু বসে, যেমন ইট ইজ 10 minutes to 10 অর্থাৎ 10টা বাজতে 10 মিনিট বাকি, তাই এখানে টু বসেছে। নেক্সট বাই, বাই কথার অর্থ দ্বারা, কোনো কিছু কাজ যা ব্যক্তির দ্বারা হয়েছে সেই অর্থে বাই বসে, যেমন ক্রিকেট ইজ প্লেড বাই দেম অর্থাৎ ক্রিকেট তাদের দ্বারা খেলা হয়, তাই এখানে বাই বসেছে। যানবাহন বোঝাতে বাই বসে, তবে সব ক্ষেত্রে নয়, যেমন বাসে করে যাতায়াত সেই ক্ষেত্রে বাই বাস হবে। আমরা আগেই জেনে এসেছি সময়ের আগে অ্যাড বসে কিংবা ঘড়ির সময় বাঁচতে বাকি সে অর্থে টু বসে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিংবা তার আগে বোঝাতে বাই বসে, যেমন উই শ্যাল হ্যাভ রিচড দেয়ার বাই টুমোরো অর্থাৎ আগামীকাল নাগাদ আমরা সেখানে পৌঁছে যাব, তাই টুমোরোর আগে বাই বসেছে। এছাড়াও কোনো উপায়ে বোঝাতে বাই বসে, যেমন বাই মিনস অফ। নেক্সট ফ্রম, হইতে থেকে চেয়ে এই অর্থে ফ্রম বসে, কোনো স্থান থেকে এই অর্থে ফ্রম বসে, যেমন ফ্রম মুম্বাই অর্থাৎ মুম্বাই থেকে। আমরা আগেই জেনে এসেছি দিন কিংবা তারিখের আগে অন বসে, তবে কোনো দিন থেকে কিংবা তারিখ থেকে এই অর্থে ফ্রম বসে, যেমন ফ্রম 10th এপ্রিল অর্থাৎ 10ই এপ্রিল থেকে, তাই 10th এপ্রিলের আগে ফ্রম বসেছে। নেক্সট উইথ, সঙ্গে বা দিয়ে এই অর্থে উইথ বসে, যেমন কাম উইথ মি আমার সঙ্গে এসো। আমরা আগেই জেনে এসেছি দ্বারা অর্থে বাই বসে, কিন্তু অবশ্যই যেন সেটা বোঝায় ব্যক্তি কিংবা প্রাণীর দ্বারা, কারণ বস্তুর দ্বারা কিংবা কোনো কিছু দিয়ে এই অর্থে উইথ বসে, যেমন হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক অর্থাৎ সে লাঠি দিয়ে কিংবা লাঠির দ্বারা সাপটিকে মেরেছিল। যেহেতু লাঠি একটি বস্তু তাই তার আগে উইথ বসেছে। নেক্সট ফর, জন্য অর্থে ফর বসে, যেমন তার জন্য ফর হিম। খে অর্থাৎ ইন ফেভার অফ এই অর্থে ফর বসে, যেমন ভোট ফর হার তাকে ভোট দিন অর্থাৎ তার পক্ষে ভোট দিন। সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর বসে, যেমন হি হ্যাজ বিন সাফারিং ফর 1 year অর্থাৎ সে 1 বছর ধরে ভুগছে। যেহেতু এটি একটি সময়ের ব্যাপ্তি তাই এখানে ইয়ারের আগে ফর বসেছে। ইউজেস অফ মোর প্রিপোজিশন। ইনটু, বাইর থেকে ভিতরে এই অর্থে ইনটু বসে, যেমন দ্য ম্যান র্যান ইনটু দ্য রুম অর্থাৎ মানুষটি দৌড়ে রুমের ভিতর প্রবেশ করলো, মানুষটি বাইর থেকে ভিতরে প্রবেশ করায় এখানে ইনটু হয়েছে। আউট অফ, ভিতর থেকে বাইরে এই অর্থে আউট অফ হয়, যেমন দ্য লায়ন কেম আউট অফ ইটস ডেন অর্থাৎ সিংহটি গুহার ভিতর থেকে বেরিয়ে এলো, তাই এখানে আউট অফ হয়েছে। আমরা আগেই জেনে এসেছি কোনো কিছু উপরে বোঝালে এবং তা যদি কোনো কিছু ছুঁয়ে থাকে তাহলে তার আগে অন বসে। এছাড়াও উপরে অর্থে আপ বসে, তবে সেটি সাধারণত নিচ থেকে উপরে এই অর্থে ব্যবহৃত হয়, যেমন হি ক্লাইম্বড আপ দ্য হিল অর্থাৎ সে পাহাড়ের উপরে উঠেছিল, যেহেতু নিচ থেকে উপরে উঠছে তাই আপ হয়েছে। সাধারণত ছুঁয়ে না থেকে খানিকটা উপরে অবস্থায় বোঝালে ওভার হয়, যেমন দ্য ডগ জাম্পড ওভার দ্য টেবিল অর্থাৎ কুকুরটি টেবিলের উপরে লাফ দিল, যেহেতু এখানে কুকুরের সঙ্গে টেবিলের কোনো স্পর্শ নেই এবং খানিকটা উপরে আছে তাই এখানে ওভার হয়েছে। নেক্সট অ্যাবাভ,
অনেক উঁচুতে আছে সাধারণত সোজা মাথার উপরে এই অর্থে অ্যাবাভ হয়, যেমন দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, সূর্য হয় আমাদের মাথার উপরে। যেহেতু সূর্য অনেক উঁচুতে তাই এখানে অ্যাবাভ হয়েছে। এছাড়াও উপরে অর্থে আপন বসে, তবে এক্ষেত্রে গতিজাড্যের ব্যাপার থাকে, যেমন দ্য ক্যাট জাম্পড আপ অন এ সোফা, অর্থাৎ বিড়ালটি একটি সোফার উপর লাফ দিল। এক্ষেত্রে বিড়ালটি সোফাটিকে টাচ করছে এবং তার মধ্যে গতি আছে, তাই এখানে অন না হয়ে আপন হয়েছে। যদি বিড়ালটি সোফার উপরে বসতো তাহলে সেক্ষেত্রে অন হতো, আর সোফাটিকে টাচ না করে যদি লাফিয়ে চলে যেত তাহলে সেক্ষেত্রে ওভার হতো। বিটুইন দুইজন বা দুটো বস্তুর মধ্যে বোঝালে বিটুইন হয়, যেমন ডিভাইড দ্য কেক বিটুইন দ্য টু বয়েজ, অর্থাৎ কেকটিকে দুটি ছেলের মধ্যে ভাগ করে দাও। যেহেতু দুজনের মধ্যে বোঝাচ্ছে তাই বিটুইন হয়েছে। অ্যামাং দুইয়ের অধিক অর্থাৎ অনেকের মধ্যে বোঝালে অ্যামাং হয়, যেমন ডিভাইড দ্য কেক অ্যামাং দ্য থ্রি বয়েজ, অর্থাৎ কেকটিকে তিনটি ছেলের মধ্যে ভাগ করে দাও। যেহেতু দুইয়ের বেশি বোঝাচ্ছে তাই এখানে অ্যামাং হয়েছে। নিচে বা তলায় এই অর্থে আন্ডার বসে, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে। তবে অনেক নিচে বোঝাতে বিলো বসে। কোনো কিছুর সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট হয়, যেমন টেল মি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ঘটনাটি সম্পর্কে আমাকে বলো। দূরে কিংবা যাওয়া অর্থে অ্যাওয়ে বসে, যেমন মাইলস অ্যাওয়ে, রান অ্যাওয়ে। কারোর বিরুদ্ধে কিংবা কোনো কিছুর বিরুদ্ধে এই অর্থে এগেনস্ট বসে, যেমন হি ইজ এগেনস্ট মি, সে হয় আমার বিরুদ্ধে। পরে অর্থে আফটার বসে, যেমন দ্য পুলিশ র্যান আফটার দ্য থিফ। পাশে এই অর্থে বিসাইড বসে, যেমন হি স্যাট বিসাইড মি, অর্থাৎ সে আমার পাশে বসেছিল। ছাড়াও এই অর্থে বিসাইডস বসে, যেমন বিসাইডস চকলেট সি গেভ মি এ রোজ, অর্থাৎ চকলেট ছাড়াও সে আমাকে একটি গোলাপ দিয়েছিল। টু ছাড়াও দিকে বা অভিমুখে অর্থে টুওয়ার্ডস বসে। কোনো কিছুর মধ্য দিয়ে এই অর্থে থ্রু বসে। আমরা আগেই জেনে এসেছি নির্দিষ্ট সময় ধরে বোঝাতে ফর বসে, তবে নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স বসে, এবং ফ্রমও বসে। তবে ফ্রম সমস্ত টেন্সে বসে, কিন্তু সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনাইটে বসে। সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ বসে, যেমন দ্য টেম্পল ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, অর্থাৎ মন্দিরটি হয় আমাদের বাড়ির সামনে। পিছনে অর্থে বিহাইন্ড বসে, যেমন দেয়ার ওয়াজ এ গার্ডেন বিহাইন্ড আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির পিছনে একটি বাগান আছে। ছাড়া এই অর্থে উইদাউট বসে, যেমন উই ওয়েন্ট দেয়ার উইদাউট হিম, অর্থাৎ আমরা সেখানে তাকে ছাড়া গেছিলাম। এছাড়াও অনেক প্রিপোজিশন আছে, যেমন পর্যন্ত অর্থে টিল ব্যবহৃত হয়। যতক্ষণ না এই অর্থে আনটিল ইউজ হয়। দূরে বা নাগালের বাইরে অর্থে বিয়ন্ড হয়। বরাবর অর্থে অ্যালং। এক পাশ থেকে অন্য পাশে কিংবা সমগ্র অর্থে অ্যাক্রস ইউজ হয়। বাংলার বিভক্তির সঙ্গে প্রিপোজিশনের অনেক মিল রয়েছে। চলুন সেই সমস্ত মিলগুলো দেখে নিই। প্রথমা বিভক্তিতে কোনো প্রিপোজিশন বসে না। দ্বিতীয়া বিভক্তিতে কি বা কাকে বোঝালে সাধারণত টু বসে। তৃতীয়া বিভক্তিতে অর্থাৎ দ্বারা, দিয়া, কর্তৃক কিংবা সঙ্গে বোঝালে সাধারণত বাই, থ্রু কিংবা উইথ বসে। চতুর্থী বিভক্তিতে নিমিত্ত বা জন্য বোঝালে সাধারণত ফর বসে। পঞ্চমী বিভক্তিতে হইতে থেকে চেয়ে এই অর্থে সাধারণত ফ্রম বা দেন বসে। ষষ্ঠী বিভক্তিতে র বা এর অর্থে সাধারণত অফ বসে। সপ্তমী বিভক্তিতে তে, এ অন্ত্যেষ্টয়, এতে বাই, অ্যাট, টু, ইন, অফ, ফ্রম ইত্যাদি বসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীকালে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত আরও একটি টিউটোরিয়াল দেওয়া হবে। So like, share, comment and subscribe English tutorial and hit the bell icon to get all the notifications. Thank you very much.